হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 ম্যাথামেটিক্সের বৃত্ত বা সার্কেল এই চ্যাপ্টারের 7 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কের 18 নম্বর অঙ্ক স্টার্ট করবো, কারণ এর আগের পার্ট পর্যন্ত 17 নম্বর অঙ্ক হয়ে গেছিলো। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, বা তোমরা প্লে লিস্ট থেকে ক্লাস 11 ম্যাথ বলে যে ফোল্ডার আছে সেখানে ক্লিক করে সমস্ত চ্যাপ্টার পেয়ে যাবে। ওকে, তো আমরা আজ যে অঙ্কগুলো করাবো চেষ্টা করবো সবথেকে সহজ এবং সরল করে করানোর, কারণ এই চ্যাপ্টারের অঙ্ক অনেকে টাফ লাগে, অনেক এগুলো এড়িয়ে যায়। সেই জন্য তোমাদের বলছি মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করা যায় তোমরা খুব সহজে বুঝতে পারবে। ওকে, তো আমরা শুরু করবো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি শেয়ার করবে। দেখে নাও কোশ্চেন নাম্বার 18 থেকে স্টার্ট করবো, কারণ 17 পর্যন্ত হয়ে গেছিলো। 18 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও, যে বৃত্ত 2,0 ও 4,0 বিন্দুগামী এবং যার কেন্দ্র y=2, ওকে, y=2 সরলরেখার উপর অবস্থিত, তার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ y=2 এই সরলরেখার অবস্থিত, তার সমীকরণটা কী হবে দেখুন। তার মানে এটা কি ওয়াই অ্যাক্সিসটা বলে দেওয়া আছে, ওয়াই অ্যাক্সিসটা কোথায় আছে এবং তার এক্স অ্যাক্সিস বরাবর কত সরল সেটা বলে দেয়নি। তো তাহলে সেই বৃত্তের সমীকরণ কী হবে? তার কোশ্চেন নাম্বার 18, তাহলে কী বলছে দেখেন, y=2 সরলরেখা হচ্ছে বিন্দুগামী, দেখে নাও কেন্দ্র কি y=2, তার মানে হচ্ছে কি যদি একটা বৃত্ত আঁকি তার কেন্দ্র স্থানাঙ্ক আমার জানা হয়ে গেছে, সেটা কি α,2, কারণ y টা 2, যেহেতু এটা হচ্ছে y=2। ওকে, যদি সরলরেখা হয় এইটা বিন্দুগামী হচ্ছে কি এর বৃত্তটির কেন্দ্র, তাহলে আমার কেন্দ্র স্থানাঙ্ক এটা হচ্ছে, তাহলে অতএব বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক α,2। ওকে, এটা কেন্দ্রের স্থানাঙ্ক। আবার বৃত্তটি 2,0 এবং 4,0 বিন্দুগামী। ওকে, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে বিন্দু দুটির দূরত্ব সমান হবে। ওকে, সমান হবে। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, ধরলাম এটা হচ্ছে 2,0 আর এটা ধরলাম কি 4,0। ওকে, তাহলে এখান থেকে এর দূরত্ব, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে দূরত্ব এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক না? এই বিন্দুগামী মানে হচ্ছে কি এই বিন্দুটি বৃত্তের উপরে অবস্থিত, তাই না? বৃত্তের উপরে অবস্থিত, তাহলে এই বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রের ব্যাসার্ধ দূরত্ব যাওয়া সেটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এই দূরত্ব সমান হবে। তাহলে বলতে পারি, তাহলে অতএব প্রথম দূরত্ব দেখে নাও, তাহলে এর সঙ্গে দূরত্ব বের করো, তাহলে α-2 তার স্কোয়ার, দেখে নাও α-2 তার স্কোয়ার প্লাস 2 - 0 তার স্কোয়ার ইকুয়াল টু রুট অফ α-4 তার স্কোয়ার প্লাস 2 - 0 তার স্কোয়ার। ওকে, তো এখানে কী বলেছে 2,0 4,0, তাহলে এখান থেকে আমি আলফার মানটা বের করবো, তাহলে বা দুদিকে রুট তুলে দিলাম, তাহলে কী হচ্ছে দেখুন α² - 2 2 দুগুণে 4, ওকে 2 দুগুণে 4 4 আলফা, 2 দুগুণে 4 4 আলফা প্লাস 4। ওকে, এটা হলো প্লাস 2 স্কোয়ার করলে কত হবে 4 হবে ইকুয়াল টু, এখানটাও দেখানো কত হচ্ছে α² - 4 দুগুণে 8 8 আলফা প্লাস 4 4 16 প্লাস 4। তাহলে দেখেন এখানে কাটাকুটি চলে যাচ্ছে, এখানে যদি কাটি α² কাটবে, আর কি দেখে নাও এই 4 কাটবে। তাহলে আমি আলফাগুলোকে যদি একদিকে নিয়ে আসি, তাহলে বা বলবো কি -4 আলফা প্লাস 8 আলফা ইকুয়াল টু 16 - 4, 16 এই 4টা হয়ে গেল মাইনাস হয়ে যাবে। তাহলে বা 8 থেকে 4 বাদ দিলে 4 4 আলফা ইকুয়াল টু 16 থেকে 4 বাদ দিলে 12, তাহলে আলফা ইকুয়াল টু যদি কাটা 4 3 12, তাহলে 3। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হলো? তাহলে অতএব বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আলফার মান কত বেরিয়েছে 3, তাহলে 3,2 ওকে, এটা
এবং বৃত্তের ব্যাসার্ধ সেটা কী হবে দেখে নাও। যদি এ ধরি ইকুয়াল টু যে কোনো একটা দূরত্ব, এইটাও নিতে পারো, এটা নিতে একই জিনিস। তাহলে আমরা এইটা নিচ্ছি দেখে নাও। যদি এইটা নিই কত হচ্ছে দেখে নাও, রুট অফ আলফা মাইনাস 2 তার স্কোয়ার। ওকে, তারপরে যে কি দেখে নাও প্লাস অফ 2 তার স্কোয়ার। ওকে, কত হচ্ছে দেখে নাও। তাহলে এটা যে 3 আমরা পেয়ে গেছি, এটা 3 মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 4। তাহলে কত হচ্ছে রুট অফ 3 থেকে 2 বাদ দিলে কত 1 স্কোয়ার প্লাস 4। তাহলে এ ইকুয়াল টু রুট অফ 5। তাহলে এখান থেকে বলতে পারি কি এ স্কোয়ার ইকুয়াল টু 5। দেখো ঠিকঠাক হচ্ছে কি, আলফা ইকুয়াল টু যদি আমি 3 বসাই তাহলে 3 মাইনাস 4 হচ্ছে কি 1 হচ্ছে 1 স্কোয়ার, 2 স্কোয়ার 4। তাহলে 4 এখান থেকে 3 থেকে 2 বাদে 1, তাহলে 4 আর 1 কত হচ্ছে 5। তাহলে রুট 5 এ ইকুয়াল রুট 5, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ রুট 5 একক। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 5। তাহলে আমার ব্যাসার্ধ পেয়ে গেল। অতএব তাহলে বলতে পারি কি অতএব নির্ণয় বৃত্তীয় সমীকরণ কি দাঁড়াবে দেখে নাও, এক্স মাইনাস 3, আলফার মান হচ্ছে 3 আছে, এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 তার স্কোয়ার ইকুয়াল টু 5। তাহলে এটাই হচ্ছে নির্ণয় বৃত্তীয় সমীকরণ, এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 5। ওকে, এটা বা এটাকে আমরা নর্মালাইজ করতে পারি, সেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখান থেকে পাচ্ছি দেখে নাও মাইনাস 3 দুগুণ 6 6x, এখান থেকে পাবো কি মাইনাস 2 দুগুণ 4 4y। ওকে, প্লাস 3 3 9। ওকে, এখানে প্লাস 2 দুগুণে 4 মাইনাস 5 ইকুয়াল টু 0। কীভাবে করলাম দেখে নাও, আমি একশো এখান থেকে এক্স স্কোয়ার পাবো, এক্স স্কোয়ার মাইনাস 2ab হয়, তাহলে 3 দুগুণে 6 6x মাইনাস 6x পেয়ে গেলাম, প্লাস বি স্কোয়ার মানে প্লাস 9 স্কোয়ার পেয়ে গেলাম, প্লাস 3 স্কোয়ার করে 9 পাবো, ওয়াই স্কোয়ার পেলাম মাইনাস 2ab 2 দুগুণে 4 2y মাইনাস 4y দেখে নাও, আর কি হচ্ছে 2 স্কোয়ার করলে 4 প্লাস 5 ছিল, এদিকে মাইনাস 5। তাহলে কত হচ্ছে দেখে নাও, এটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y। তাহলে দেখে নাও 4 দিয়ে প্লাস 4 মাইনাস 5, তাহলে মাইনাস 1, তাহলে প্লাস 8। তাহলে এইটাই হচ্ছে নির্ণয় বৃত্তীয় সমীকরণ। তা দেখে নাও খুব সহজে আমরা এটা বের করতে পারলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক। পরের কোশ্চেন, এই কোশ্চেনটা বিভিন্ন রকমভাবে সমাধান করা যায়। আমরা এটা বিভিন্ন রকমভাবেই করতে পারবো যদি আমরা এগুলো জানা আছে, যেহেতু খুব সহজে এগুলো নির্ণয় করা যাবে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে কি কোশ্চেন নাম্বার 21। সেটা কি দেখে নাও 21, কোশ্চেন নাম্বার 20। ওকে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 19টা দেখে নাও। যে বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই মানে আলফা কমা বিটা বিন্দু দিয়ে যায় তার সমীকরণ নির্ণয় করে। খুবই সহজ দেখে নাও, কোশ্চেনটা খুবই সহজ। ছবিটা আঁকলেই বুঝতে পেরে যাবে। ছবিটা শুধু একটু বোঝার চেষ্টা করো, ছবিটা কী বলতে চাইছে, ছবিটা কেমন হবে দেখে নাও। মানে যে কি ওয়াই অক্ষকে মূল বিন্দু স্পর্শ করেছে, তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই অক্ষ স্পর্শ করলে নিশ্চয়ই এই বরাবর হবে না, কারণ ওয়াই অক্ষ শুধু বৃত্তটা স্পর্শ করেছে, মানে বৃত্তটা এরকম। ওকে, জাস্ট সেটা স্পর্শ করবে। তাহলে স্পর্শ যদি করে তাহলে নিশ্চয়ই এর কেন্দ্রটা কত হবে, এখানটা আসবে। ওকে, তার মানে তাহলে বৃত্তটার কেন্দ্রটা কোথাও হবে, যে এক্স অক্ষের উপরে অবস্থিত হবে। ভালো করে বুঝে নাও, যদি কোনো বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে বলেছে, দেখে নাও মূল বিন্দুতে, যে কোনো বিন্দুতে নয়, মূল বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে মূল বিন্দুতে যদি স্পর্শ করে সেই বৃত্তর কেন্দ্রটা কোথায় অবস্থিত হবে, এক্স অক্ষের উপরে। তাহলে এর স্থানাঙ্ক কত হবে দেখলাম, তাহলে এর স্থানাঙ্ক ধরলাম, যেহেতু এখানটা দেখে নাও আলফা বিটা বিন্দু বলে দিয়েছে, তাহলে আমি এখানে আলফা বিটা কেন্দ্র ধরবো না, এখানে ধরবো কি দেখে নাও এক্স অক্ষ বরাবর, এটা ধরলাম আর, বা এও ধরতে পারি, আমি ধরলাম a, 0। ওকে, তাহলে এখানে ধরি কোশ্চেন নাম্বার 19। ওকে, বৃত্তটি ওয়াই অক্ষকে মূল বিন্দুতে
স্পর্শ করলে বৃত্তটির কেন্দ্রবিন্দু x অক্ষের উপর অবস্থিত হবে। এবং বা এখানে লিখে হবে। ওকে, ধরি বৃত্তটির ব্যাসার্ধ a এবং কেন্দ্রস্থানাঙ্ক a, 0। ওকে, কারণ এখান থেকে যে দূরত্বটা হবে সেইটা হচ্ছে ব্যাসার্ধ, এখান থেকে যে দূরত্বটা হবে সেইটা হচ্ছে কি এর ব্যাসার্ধ। ওকে, তাহলে দেখে নাও, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে a, 0 হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। তার বৃত্তের সমীকরণটা কী হবে এখানে কী বের করতে পারে দেখে নাও। তাহলে তার বৃত্তের সমীকরণটা কী হবে, যেহেতু বৃত্তটা আলফা বিটা বিন্দুগামী, তাহলে আলফা বিটা বিন্দুগামী হলে কী হবে দেখে নাও। তাহলে আলফা বিটা বিন্দুগামী হলে তাহলে আমরা এটা কীভাবে বের করে দেখে নাও। তাহলে এখান থেকে বলতে হয় দেখে না, এখান থেকে আমি ধরলাম এই বিন্দু, এখানে ধরলাম আলফা বিটা বিন্দুগামী, বৃত্তটি কি আছে আলফা বিটা বিন্দুগামী। ওকে, তাহলে আলফা বিটা বিন্দুগামী হলে তাহলে এর ব্যাসার্ধ কত হবে দেখো। তাহলে এর ব্যাসার্ধ কী হবে, এখান থেকে যদি এই দূরত্বটা নিই ভালো করে দেখো, এটা হচ্ছে ব্যাসার্ধ, এইটাও এ। ওকে, আবার বৃত্তটি আলফা বিটা বিন্দু গামী। ওকে, অর্থাৎ তাহলে বা অতএব a ইকুয়াল টু তাহলে বৃত্তের ব্যাসার্ধ a ইকুয়াল টু কী হবে, দূরত্ব কার থেকে, এখান থেকে দূরত্ব। তাহলে বলতে পারি কি আলফা মাইনাস বা a, ওকে, a মাইনাস আলফা তার স্কোয়ার। ওকে, a মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস 0 মাইনাস বিটা তার স্কোয়ার। এই কেন্দ্রবিন্দু থেকে দূরত্ব বের করেছে দেখেন, এখান থেকে দূরত্ব রুট অফ a মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস বিটা তার হোল স্কোয়ার। তার দুদিকে স্কোয়ার করলে তাহলে বা এ স্কোয়ার ইকুয়াল টু, এখানে স্কোয়ার ভাঙি তার রুট স্কোয়ার করলে রুট উঠে যাবে, তাহলে এটা স্কোয়ার করলে a স্কোয়ার মাইনাস 2a আলফা প্লাস আলফা স্কোয়ার, এখানে প্লাস বিটা স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কাটবে, মাইনাস 2 আলফা এ যদি এদিকে নিয়ে আসে তাহলে বা 2a আলফা ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে বা a ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই 2 আলফা। তাহলে দেখুন আমরা এর মানটা পেয়ে গেলাম, তাই না, এর মানটা পেয়ে গেছি। তাহলে অতএব বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ কী হবে দেখে নাও, সেটা কি এক্স মাইনাস আলফা এ, দেখে নাও এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ভালো কথা, ঠিকঠাক লিখলাম কি, কারণ এর কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক a, 0, তাহলে ওয়াই অক্ষ বরাবর কোনো সরণ নেই। তাহলে আমি হচ্ছে এক্স মাইনাস এ, এইটাকে আলফা বিটা বলতাম আগে, যেহেতু এখানে আলফা বিটা বলে দিয়েছি সেই জন্য আমি এটা a, 0 দিলাম। তাহলে এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ ওয়াই মাইনাস 0 হতো তাহলে ওয়াই স্কোয়ার শুধু দিলাম ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এর মানটা বসাবো। তাহলে বা এখানে দেখে নাও, এখানে আমরা একটা কাজ করবো কি, এটা আগে নর্মালাইজ করি, এক্স স্কোয়ার মাইনাস 2ax, ওকে, 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, বা স্কোয়ারটাকে আমি এদিকে নিয়ে আসলাম, মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এ স্কোয়ার কাটবে, তাহলে বা এখানে দেখে নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো ইকুয়াল টু দেখে নাও, যদি মাইনাস 2x আছে এটাকে দিকে সরাই 2ax। তাহলে এর মানটা এবার বসাবো। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এর মান কী পেলাম, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই 2 আলফা ইন্টু এক্স। তাহলে 2 কাটবে, যদি আলফা এখানে গুণ করে দিই তাহলে কী পাচ্ছি দেখে নাও, আলফা ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স। তাহলে দেখে নাও কত সহজে সমীকরণটা পেয়ে গেলাম।
তাহলে কী পেলাম দেখে নাও, আলফা ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স। ওকে, তাহলে কী করলাম দেখে নাও, প্রথমে আমরা কী করলাম, এখান থেকে ব্যাসার্ধটা বের করলাম। ব্যাসার্ধ বের করার পর আমরা জানি এর ব্যাস এ কমা জিরো হচ্ছে কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক, তার সমীকরণ এইটা দাঁড়ায়। তাহলে এখানটা সমাধান করে এ স্কোয়ার এক পাবো, এখান থেকে স্কোয়ার কেটে দাও, তাহলে যেটা এ পাবো সেই এর মানটা বসালে খুব সহজে অ্যান্সারটা চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 20। কী বলছে দেখে নাও, একটি বৃত্ত এক্স অক্ষকে 3,0 বিন্দুতে স্পর্শ করে এবং এর ব্যাসার্ধ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y মাইনাস 2 = 0 বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো এবং ওয়াই অক্ষ এই বৃত্তটিকে যে জ্যাতে ছেদ করে তার দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই সহজে সমাধান করা যেতে গেল। তাহলে এই ছবিটা, এখানেও ছবিটা আঁকতে হবে ভালো করে। ছবিটা আঁকতে পারলেই খুব সহজে তোমরা বুঝতে পারবে যে কী বের করতে হবে। আগে কোশ্চেন তোমাকে বুঝতে হবে যে এখানে আমাকে কী নির্ণয় করতে বলেছে, তারপর আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়টা নির্ণয় করব। আগে আইডেন্টিফাই করতে হবে কোশ্চেনটা কী বলেছে, কী নির্ণয় করতে বলেছে, সেই অনুযায়ী ছবিটা কেমন হবে। ওকে, দেখে নাও কোশ্চেন নাম্বার 20। তাহলে আগে আমি বৃত্তটা আঁকে দেখে নাও। ওকে, তাহলে এটা বৃত্ত। ওকে, আমরা বৃত্ত মতো আঁকলাম। তাহলে এটা হচ্ছে আমার কি স্পর্শবিন্দু, আর ধরলাম এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। ওকে, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে স্থানাঙ্ক কত 3,0, তাহলে বৃত্তকে 3, বিন্দু স্পর্শ করে, তাহলে এটা কেন্দ্রবিন্দু। তাহলে এখান থেকে এর দূরত্ব, এটার দূরত্ব সেম হবে, তাহলে এর দূরত্ব কত 3। ওকে, এখানে দূরত্ব 3, আর এখান থেকে দূরত্বটা আমরা জানি না, তাই না, এই দূরত্ব জানি না। এটা তাহলে হচ্ছে কি, এটাকে আমি এ ধরলাম বৃত্তের ব্যাসার্ধ, কারণ এখান থেকে স্পর্শবিন্দু থেকে দূরত্ব হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে আমরা কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক কী লিখব, কেন্দ্রবিন্দু স্থানাঙ্কটা তাহলে কী হবে দেখুন, তাহলে এক্স অক্ষ ফিক্সড হয়ে গেল। তাহলে 3, ধরলাম এ, যেহেতু এটা ব্যাসার্ধ। তাহলে এখান থেকে স্পর্শবিন্দু থেকে দূরত্ব কি ব্যাসার্ধ। ওকে, আমরা এর নাম দিলাম, এই বিন্দুটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এই বিন্দুটা বি, কেন্দ্রবিন্দুটা সি, আর এই বিন্দুটা হচ্ছে ডি যদি লম্ব টানি। এখানে কোশ্চেনে আমাকে বের করতে বলে, দেখুন কোশ্চেনে বলে যে কি, একটি বৃত্ত এক্স অক্ষকে 3,0 বিন্দু স্পর্শ করে এবং এর ব্যাসার্ধ, এর যে ব্যাসার্ধ হবে এখান থেকে দূরত্ব যে ব্যাসার্ধটা হবে সেই ব্যাসার্ধটা যে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 2 = 0 বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। একটা বৃত্তের সমীকরণ দিয়েছে, তার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ বের করতে পারলে খুব সহজে আমরা এর কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাবো, ব্যাসার্ধের দ্বিগুণ। ওকে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করা খুবই সহজ। আগে এতটুকু করে বৃত্তটার সমীকরণ নির্ণয় করে। ওকে, তাহলে এখানে কি, এটা আমরা ধরলাম কি, এটা ধরি, বা এখানে যে বৃত্তটা দিয়ে যে প্রদত্ত বৃত্তের সমীকরণ, বা আমরা নাহলে এটা প্রথম করি, ধরি বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কি 3, ওকে 3, এটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, যেখানে না করে এটা লিখে, এবং এ বৃত্তের ব্যাসার্ধ। কারণ দেখো না, এখান থেকে দূরত্ব, কেন্দ্রের দূরত্বটা কি, এটা বৃত্তের ব্যাসার্ধ হবে, তাহলে এটা যে এ ব্যাসার্ধ। আবার প্রদত্ত বৃত্তের সমীকরণ, ওকে প্রদত্ত বৃত্তের সমীকরণ, সেটা কী হবে দেখে নাও, কী দেওয়া আছে সমীকরণটা দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 2 = 0। দেখুন কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 2 = 0। ওকে, এর ব্যাসার্ধ দ্বিগুণ। তাহলে এখন বলতে পারি কি, অথবা 1 নম্বর সমীকরণের, তাহলে বলতে পারি কি, অতএব g = -1
এফ ইকুয়াল টু -1, সি ইকুয়াল টু -2। অতএব এক নম্বর সমীকরণের বৃত্তের ব্যাসার্ধ কি হবে দেখে নাও, ব্যাসার্ধ ইকুয়াল টু রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে জি স্কোয়ার মানে হচ্ছে -1, -1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার -1 + 2, তাহলে কত হচ্ছে দেখুন রুট অফ 1 + 1 + 2, তাহলে 2 1 3 4, তাহলে √4 ওকে ইকুয়াল টু 2 একক। ওকে, তাহলে অতএব নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। অতএব এ ইকুয়াল টু 2 × 2 ইকুয়াল টু 4 একক। তাহলে এর মানটা আমার পেয়ে গেলাম খুব সহজে, এটা ইকুয়াল টু কত হলো 4, তাহলে এর মানটা 4 পেলাম। তাহলে এখান থেকে হাইটটা কত হবে 4, এটা 4 হবে। তাহলে অতএব নির্ণয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এটা, তাহলে পেয়ে গেলাম। অতএব বৃত্তের আমরা তাহলে এখানে লিখতে পারি, তাহলে এখানে লিখছি দেখে না, অতএব নির্ণয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে দেখে নাও 3,4। ওকে, এবার 3,4 এটা প্লাস মাইনাস হতে পারে। ওকে, 3,4 3,+-4 বলতে পারো আমরা, 3,+-4। ওকে, 3,+-4, যে এই 4টা এটা উপর দিকে হতে পারে নিচের দিকে হতে পারে। তার মানে বলতে চাইছি এই বৃত্ত যে ছবিটা আমি এঁকেছি এই ছবিটা তো এরকম হতে পারে। ধরলাম এই হচ্ছে, তাহলে আমরা এখান থেকে একটা এটা 4, এটা 3, তবু এটা 3,0 থাকবে, কারণ দেখো এখানটা আমরা কী করেছি √4 বের করি, তাই না? √4 মানে এখান থেকে আমরা যদি বাইরে বের করতে হয় তাহলে এটা কী হবে +-2 হয়ে যাবে, +-2 মানে হচ্ছে কি এখানে +-4 হবে। ব্যাসার্ধ আমার 4 একক হবে, যেখানে ব্যাসার্ধ 4 একক বা 2 একক হবে, ব্যাসার্ধ 4 থাকবে 2 থাকবে, এটা কিন্তু এটা প্লাস-মাইনাস হতে পারে, তাই না? আমরা জানি না, অর্থাৎ এটা নিচেও হতে পারে বা উপরেও হতে পারে। তাহলে বৃত্তের সমীকরণ কী হবে? তাহলে অতএব নির্ণয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 3, +-4, অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ x - 3 স্কোয়ার প্লাস y, ওকে y - 4 তার স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার, অথবা x - 3 তার স্কোয়ার প্লাস y + 4 তার স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার। হয় প্লাস, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক দুটো হতে পারে। এইটা নির্ণয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা বলতে পারি কি 3,4 অথবা 3,-4। ওকে, এই দুটো 3,4 হতে পারে, অর্থাৎ এইটাও হতে পারে বা এইদিকেও হতে পারে, তাই না? তাহলে আমার বৃত্তের সমীকরণ এখানে দুটো হবে, হয় x - 3 তার হোল স্কোয়ার প্লাস y - 4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার, বা x - 3 স্কোয়ার y + 4 এর হোল স্কোয়ার, প্লাস হলে মাইনাস হলে এইটা আর প্লাস হলে এইটা। ওকে, এটা এবং একে আমরা অন্য মানে নর্মালাইজও করতে পারি, নর্মাল ফর্মে নিয়ে আসতে পারি। সেটা কীভাবে দেখে নাও, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। সেটা কী হবে না, x² - 6x + 9 + y² - 4 × 8 8y + 16 4 × 16, তাহলে -16 ইকুয়াল টু 0। ওকে, 16 কেটে যাবে, তাহলে পাচ্ছি কি বা x²
প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এই একটা সমীকরণ হতে পারে, বা আমরা এখান থেকে এটা নিয়ে আসতে পারি, সেটা দেখে নাও, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 দুগুণে 8y, ওকে 8y প্লাস 16 মাইনাস 16 ইকুয়াল টু 0। তার মানে এখানে শুধু একটা প্লাস মাইনাসের ডিফারেন্স হবে, বাদ বাকি কোনো কিছু না। তার মানে এখানে পেলাম কি দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো বৃত্ত সমীকরণের মধ্যে হয় এইটা হবে, নাহলে এইটা হবে। তাহলে এখানে প্রদত্ত বৃত্ত সমীকরণ দুটো হতে পারে, এইটা বা এইটা বা এইটা। ওকে, এখানে ঠিক আছে। ওকে, তাহলে এটা গেলো কোশ্চেনের একটা পার্ট। আর একটা পার্ট আছে দেখে নাও, সেটা কী বলে দেখে নাও। তাহলে এখানে পরেরটা অংশ বলতে দেখে নাও, এই বৃত্তটিকে ওয়াই অক্ষ এই বৃত্তটিকে যাতে ছেদ করে তার দৈর্ঘ্য কত। অর্থাৎ এই বৃত্তটিকে এই ওয়াই অক্ষ, এটা তো ওয়াই অক্ষ যেই জ্যা, এইটা অর্থাৎ এই বি হচ্ছে জ্যা, যেই দুটো বিন্দুতে ছেদ করে তার দূরত্ব কত, অর্থাৎ এ বি ইকুয়াল টু কত, এ বি দূরত্ব কত সেটা বের করতে হবে। খুবই সহজে নির্ণয় করা যায়, চিন্তার কোনো বিষয় নেই, খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। সেটা কীভাবে দেখে নাও। দেখে নাও, যেহেতু বৃত্তটা এই স্পর্শবিন্দু শুরু হয়েছে, তাহলে এখান থেকে যখন জ্যা হবে, দেখে নাও এই জ্যা যেটা হবে, তাহলে এইটা কেন্দ্র থেকে লাইন টানলে এটা তার মধ্যবিন্দু হবে, এটা লম্ব হবে। কারণ এখান থেকে যে ওয়াই অক্ষতে লাইন টানলে এর উপর এটা লম্ব থাকে, এটা 90 ডিগ্রি হয়। আর এখান থেকে যদি এটা জুড়ে দিই, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখে নাও, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ভালো করে বুঝে নাও, ওয়াই অক্ষ আছে, ওয়াই অক্ষ থেকে যদি লাইন টানি কেন্দ্রবিন্দুতে যাবে, তাহলে এই ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা এই ওয়াই অক্ষের সঙ্গে কী হবে, 90 ডিগ্রি কোণ করবে, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? এবার দেখে নাও, এইটা 3, এখান থেকে দূরত্ব হচ্ছে 3। ওকে, তাহলে এটা 3 পেয়েছি। এবার দেখে নাও এখান থেকে দূরত্ব কত হবে, এখান থেকে দূরত্ব 4 হবে, কারণ দেখুন এটা বৃত্তের ব্যাসার্ধ, তাই না? ভালো করে বুঝে নাও, এখান থেকে দূরত্ব কত হবে, 4 একক হবে, কারণ এই বৃত্তের ব্যাসার্ধ, এই দূরত্ব সেম হবে, এটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বলতে পারে কি, চিত্রানুযায়ী কি বলতে পারি, ডিসি ইকুয়াল টু 3 একক আর এসি ইকুয়াল টু 4 একক, তাই না? তাহলে আমি যদি এইটুকু দূরত্ব বের করতে এডি, তাহলে অতএব এডি ইকুয়াল টু, আমরা সমকোণী ত্রিভুজটা কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার ইকুয়াল টু বা লম্ব স্কোয়ার ইকুয়াল টু কি বলতে পারি, অতিভুজ স্কোয়ার মাইনাস ওকে লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার। তার মানে এখানে বলতে পারি এডি ইকুয়াল টু রুট অফ এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার, তাই না? দেখো সমকোণী ত্রিভুজ অনুযায়ী, তার রুট অফ এসি স্কোয়ার মানে 4 স্কোয়ার করলে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে, রুট অফ 16 মাইনাস 9। তাহলে 16 মাইনাস 9 করলে কত হবে, 7 হবে, দেখো রুট 7। তাহলে এডি ইকুয়াল টু রুট 7, ওকে একক। তাহলে আমরা পেয়ে গেলাম, এর দূরত্ব পেয়ে গেলাম। তাহলে এ বি দূরত্ব কত হবে, অতএব বৃত্তটি ওয়াই অক্ষকে যে দুটি বিন্দুতে ছেদ করে তার দূরত্ব বা জ্যায়ের দূরত্ব, ওকে, বা এখানের মধ্যে কি বৃত্তটি যে জ্যাতে ছেদ করে তার দৈর্ঘ্য, ওকে, দৈর্ঘ্য কত হবে, বা দূরত্ব বা দৈর্ঘ্য। ওকে, এখানে তোমরা জ্যা লিখে নেবে, ওকে, সেটা কি আছে, এ বি কর 2 AD, তাই না? এটা হচ্ছে কি এর মধ্যবিন্দু, ওকে, তাহলে 2 AD, তাহলে 2 AD হলে তাহলে 2 ইন্টু AD হচ্ছে কি রুট 7, তাহলে কত পাচ্ছি 2 রুট 7 একক, 2 রুট 7 একক। আর দেখে নাও ওটা খুব কনসেপচুয়াল ছিল, খুব ভালো অঙ্ক ছিল, কিন্তু দুটো পার্টে হয়েছে, একটা হচ্ছে আমরা বৃত্তের সমীকরণটা নির্ণয় করলাম, আর একটা পার্টে কী করলাম, এখানে এই যে ছেদ করেছে এই ছেদবিন্দু, এই জ্যায়ের ওয়াই অক্ষকে যে দুটো বিন্দু ছেদ করে তার জ্যায়ের দূরত্বটাও বের করলাম।
ওকে, কারণ কি এখান থেকে যদি আমরা লম্বটা নিই, যদিও ছবিটা সঠিক মতো হয়নি, একটু বেঁকে গেছে বা হয়ে গেছে, তো এই এডি হচ্ছে 2AB, আসলে কি এডি বিন্দু হচ্ছে কি এবি এর মধ্যবিন্দু, এটা হচ্ছে এর মধ্যবিন্দু। ওকে, এটার মধ্যবিন্দু হবে, তো সেই জন্য এবি ইকুয়াল টু 2AD হবে। তার 2AD হলে সেখান থেকে আমরা বুঝতে পারছি, তাহলে এডির মান পেয়ে গেছি 2√7 হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 21। কী বলছে দেখে নাও, যে বৃত্তটি ওয়াই অক্ষকে 0.5 বিন্দুতে স্পর্শ করে, যে বৃত্তটি ওয়াই অক্ষকে 0.5 বিন্দুতে, অর্থাৎ একটু উপরে, ওকে, 0.5 বিন্দু স্পর্শ করে এবং যার কেন্দ্র 2x + y = 13 সরলরেখার উপর অবস্থিত, তার সমীকরণ নির্ণয় করে। খুবই সুন্দর কোশ্চেন দিয়েছে দেখে নাও, খুবই সহজে এটা সমাধান করা যাবে। তাহলে কীভাবে করবো দেখে নাও, এটা এক্ষেত্রেও ছবিটা কিন্তু আঁকতে হবে, এখানেও ছবিটা আঁকতে পারো। তাহলে এখানে কি বলেছে দেখে নাও, যে বৃত্তটি ওয়াই অক্ষকে কোথায় স্পর্শ করেছে, 0.5 বিন্দু থাকে। তার মানে এখানে দেখে নাও কোশ্চেন নাম্বার 21, কোশ্চেন নাম্বার 21 এখানে দেখে নাও, যদি বৃত্তটাকে আঁকি, ওকে, এটা যে বৃত্ত ধরলাম, তাহলে এটা স্পর্শ বিন্দু ধরলাম। ওকে, তাহলে স্পর্শ বিন্দু, তাহলে এটা কেন্দ্র, তাহলে এখান থেকে এর দূরত্ব হবে কি, আর দেখে নাও এখানে এই বিন্দু স্থানাঙ্ক কত, 0.5। ওকে, তাহলে এখানটায় যদি আমি কেন্দ্রবিন্দুকে সি বলি, তাহলে এর স্থানাঙ্ক কত হবে, তাহলে এখান থেকে কত উঠেছে দেখে নাও, হচ্ছে 5, তাহলে স্থানাঙ্ক হচ্ছে কি ধরলাম আলফা, বা এখানে আলফাটা দেখে নাও, আলফা হচ্ছে এক্স অক্ষ, এটা ব্যাসার্ধ হবে, তাহলে আমি এটাকে এ ধরলাম, A,5। ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে কি বৃত্তটির কেন্দ্র স্থানাঙ্ক, তাহলে পেয়ে গেলাম এটা কেন্দ্র স্থানাঙ্ক। তাহলে এখানে লিখে দেখলাম, ধরি বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক A,5। ওকে, A,5। আবার দেখে নাও এই কেন্দ্রবিন্দুটা বলেছে কি, এই সরলরেখাগামী, দেখে নাও বলেছে কি যার কেন্দ্র 2x + y = 13 সরলরেখার উপর অবস্থিত। তাহলে আবার 2x + y = 13 সরল রেখাটি A,5 বিন্দুগামী। ওকে, তাহলে বিন্দুগামী হলে তাহলে আমরা বলতে পারি কি, তাহলে অতএব অর্থাৎ 2x এর জায়গায় কী হবে, a, 2a + y এর জায়গায় 5 = 13, তাহলে বা 2a = 5, 13 থেকে 5 বাদ, তাহলে 5 বাদ গেলে 8 হবে এটা, তাহলে বা a = 4 একক। a = 4 একক। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে, তাহলে এখান থেকে এর দৈর্ঘ্যটা কত হচ্ছে, 4, a = 4, আমরা 4 পেয়ে গেলাম। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হলো বৃত্তের, তাহলে অতএব বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, অতএব বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক হলো 4,5 এবং ব্যাসার্ধ a = 4 একক। ওকে, তাহলে অতএব বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ, দেখেন এটা খুব সহজ হয়ে গেল, x - আলফা অর্থাৎ 4 তার স্কোয়ার প্লাস y - বিটা অর্থাৎ 5 তার স্কোয়ার = ব্যাসার্ধ হচ্ছে 4, তাহলে 16, a স্কোয়ার বা 16, 4 স্কোয়ার করলে কত হয়ে যাবে, a = 4 হলে এখান থেকে a স্কোয়ার = 16। তাহলে এটা যদি সমাধান করি কত আসবে দেখুন, তাহলে বা x² - 4 × 2 = 8, 8x + 16 প্লাস y² - 5 × 2 = 10y প্লাস 25, 16 এদিকে আসলো -16 = 0। 16 কাটলো, তাহলে এখান থেকে বলতে পারি কি x² + y² - 8x - 10y ওকে প্লাস 25।
তাহলে এইটাই হচ্ছে নির্ণেয় বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের পজিশনগুলো ভালো করে দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো যে বৃত্তের পজিশন, প্রত্যেকটা বৃত্তটা কখনো এখানটায়, কখনো এইভাবে, কখনো এইভাবে, কখনো এইভাবে, কখনো এইভাবে, যে প্রত্যেকটা পজিশনের সমীকরণ কীভাবে চেঞ্জ হচ্ছে, কীভাবে আমরা নির্ণয় করছি প্রত্যেকটা সমীকরণ, প্রত্যেকটা টুলস কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 কী বলছে দেখে নাও। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 4,2 বিন্দুগামী এবং যা উভয় স্থানাঙ্ক স্পর্শ করে, উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করে, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটোকেই স্পর্শ করে। ওকে, এরকম কতগুলি বৃত্ত সম্ভব, এরকম কতগুলি বৃত্ত সম্ভব, খুবই সহজে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে কী হয় দেখে নাও, মানে এরকম কতগুলি বৃত্তের সমীকরণ নির্ণয় করা সম্ভব সেটা বের করতে বলেছে। তাহলে সেটা কীভাবে বের করে দেখে নাও। তাহলে ছবিটা কেমন হবে দেখুন, প্রত্যেকটা বলছি ছবিটা খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 22, তাহলে এটা হচ্ছে বৃত্ত। ওকে, এটা বৃত্ত। তাহলে ধরলাম এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস হবে, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে স্পর্শ করবে, তাহলে এটা কেন্দ্রবিন্দু। দেখে নাও, ভালো করে দেখে নাও, এখান থেকে এর দূরত্ব, এখান থেকে এর দূরত্ব সেম হবে। ভালো করে বুঝে নাও, যদি কোনো বৃত্ত দুটো অক্ষকে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, তার কেন্দ্রের স্থানাঙ্ক সেম হবে। ওকে, সেম হবে। দেখুন এখান থেকে এর দূরত্ব সেম না, অর্থাৎ এখান থেকে কেন্দ্রবিন্দু থেকে, ভালো করে বুঝে নাও, কেন্দ্রবিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, কেন্দ্রবিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব সেম হবে। তাহলে আমার লিখব কি, কোশ্চেন নাম্বার 22, বৃত্তটি যদি, দেখে নাও, বৃত্তটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ করলে স্পর্শ বিন্দু থেকে দুটি থেকে বৃত্তের কেন্দ্রের দূরত্ব সমান হবে। ওকে, কারণ কি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কারণ কি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কারণ এটি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি ব্যাসার্ধ, এদের কেন্দ্রের স্থানাঙ্ক কী হবে, এ কমা এ। তাহলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক কত পাবো, এ কমা এ, কারণ এটা স্পর্শ করে, স্পর্শবিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব যা হবে, এই স্পর্শবিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব সেম হবে। লজিক কী হয়, তোমার চিন্তা ভাবনা কি দেখে না, যদি স্পর্শ করে থাকে তার স্পর্শবিন্দু থেকে এই কেন্দ্রের দূরত্ব যা হবে, স্পর্শবিন্দু থেকে এই এক্স কেন্দ্রের দূরত্ব, মানে এই স্পর্শবিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব সেম হবে, কারণ কি এটা যে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সমান হবে, তাহলে সমান হবে, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কি এ কমা এ সেম হবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর এবং এক্স অক্ষ বরাবর সমান সমান সরণ হবে। তাহলে কী বের করতে পারে দেখো, তাহলে করা হয় যা 4,2 বিন্দুগামী এবং যা উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করে, এরকম কতগুলি বৃত্ত সম্ভব। তাহলে বৃত্ত সমীকরণ নির্ণয় করতে হবে আমাকে। তাহলে অতএব, তাহলে আমরা এখানে কি করে দেখো, ওকে, তাহলে অতএব বৃত্তের, বা এখানে লিখে ধরি, বৃত্তের ব্যাসার্ধ এ, অতএব কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, এ কমা এ হয়ে যাবে, তাই না। অতএব বৃত্তের সমীকরণ কি হবে দেখো,
এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তাই না? এটা হবে। আবার বলেছে কি এই বৃত্তটি হচ্ছে কি যেখানে কি বলছে কি 4,2 বিন্দুগামী, এটা হচ্ছে 1 নম্বর দিলাম। এখানে মধ্যে দেখো 4,2, ওকে। আবার বৃত্তটি 4,2 বিন্দুগামী, অর্থাৎ আমরা বলতে পারি কি এক্সের জায়গায় 4 বসাবো, 4 মাইনাস এ তার স্কোয়ার প্লাস 2 মাইনাস এ তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে বা তাহলে এটা যে হোল স্কোয়ার ফর্মুলা যদি ভাঙে কী হবে দেখো, তাহলে 4 4 হলো 16 মাইনাস 4 2 8 8a প্লাস এ স্কোয়ার, এখানে প্লাস 4 মাইনাস 2 2 4 4a প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এ স্কোয়ারটাকে এদিকে চলো মাইনাস, তাহলে এ স্কোয়ার কাটলো। তা দেখে নাও তাহলে এটা কীভাবে সমাধান হবে। তাহলে বা বলতে পারি দেখে নাও কী হচ্ছে, এ স্কোয়ার আছে একটা, এ স্কোয়ার মাইনাস দেখে নাও মাইনাস 8 আলফা দেখে নাও 8a মাইনাস 8a মাইনাস 4a, তাহলে কত হচ্ছে 8 আর 4 12 মাইনাস 12a মাইনাস 12, ওকে। 8a 4a তার 12a, এখানে দেখে নাও 16 আছে, দেখে নাও 16 আর এখানে প্লাস 4, তাহলে কত হচ্ছে 8 আর 6 20, ওকে, প্লাস 20 ইকুয়াল টু 0। দেখে নাও এটা এসছে কি ভালো করে দেখে নাও, মিলিয়ে নাও, এটা 16 প্লাস আছে 4 প্লাস আছে, তা 4 আর 16 20 হলো, এটা মাইনাস 8 মাইনাস 4 এখানে স্কোয়ার। এবার এটাকে মিডলটা ফ্যাক্টর করতে হবে, কীভাবে করে দেখে নাও, তাহলে দেখে নাও কত হচ্ছে 20, তাহলে 4 5 20, 4 5 20 হয়, 4 আর 5 হচ্ছে এটা হচ্ছে দেখে নাও 10 2 20 হয়, 10 আর 2, তাহলে এখানে বলতে কি এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 2a প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখানে বা এ যদি কমন নিই তাহলে কত হচ্ছে কি এ মাইনাস 10 আর মাইনাস 2 কমন নিলে এ মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে বা এ মাইনাস 2 হচ্ছে একটা আর এ মাইনাস 10 হচ্ছে একটা ইকুয়াল টু 0। তাহলে এর ভ্যালু কত হচ্ছে দেখুন, দুটো চলে আসছে, তাই না? তাহলে এখানে এর ভ্যালু দুটো আসছে, মানে কেন্দ্র স্থানাঙ্ক দুরকম হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলে দেখে নাও, তাহলে যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যা 4,2 বিন্দুগামী, ওকে, এবং তার উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করে। তাহলে এটা দেখেন আমরা এখানে একটা পেলাম, তাহলে এ হচ্ছে 2 পাচ্ছি, আবার এ ইকুয়াল টু 10 পাচ্ছি। তাহলে এখানে কেন্দ্রের স্থানাঙ্ক কী হচ্ছে দেখেন দু রকম হচ্ছে, একটা হচ্ছে 2,2, একটা 10,10। তাহলে আমরা এটা এখানে কীভাবে বসাবো দেখে নাও, তাহলে এখানে দেখে নাও, তাহলে অতএব এ ইকুয়াল টু 2 অথবা এ ইকুয়াল টু 10। তাহলে এখানে আমরা কি পেলাম, দুটো বৃত্তের ব্যাসার্ধ পেলাম। তাহলে এখানে যে দুটো বৃত্ত সমীকরণ তৈরি করা যাবে। তো তাহলে আমরা বলতে পারি কি তাহলে বলতে পারি অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ কি হতে পারে, এক্স মাইনাস 2 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 তার স্কোয়ার ইকুয়াল টু 4, 2 স্কোয়ার করে 4। অথবা আমরা এখানে বলতে পারি অথবা অর্থাৎ যখন এ ইকুয়াল টু 2 বসাবো তখন সমীকরণ এটা দাঁড়াবে, বা এক্স মাইনাস 10 তার স্কোয়ার, ওকে, প্লাস ওয়াই মাইনাস 10 তার স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার করলে কত হবে দেখো 100। এটা তাহলে এই দুটো বৃত্ত সমীকরণ মানে আমরা নির্ণয় করতে পারি বা বলতে পারি, কারণ এখানে এর যেহেতু দুটো ভ্যালু পেয়েছি, তাই না? তাহলে এখানে দুটো বৃত্ত সমীকরণ নির্ণয় করা যায়। তাহলে এখানে কী বলে দেখে নাও, তাহলে সমীকরণ এখানে কোশ্চেনে কী বলে দেখে নাও, তাহলে এরকম কতগুলি বৃত্ত সম্ভব, তাহলে এরকম দুটি বৃত্ত সম্ভব। তাহলে এখানে দুটি বৃত্ত সম্ভব, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন নাম্বার 23 কী বলছে দেখে নাও, 2,4 বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষকে স্পর্শ করে, অর্থাৎ আগেটার মতনই এইটার মতনই এক্স ওয়াই অক্ষকে স্পর্শ করে, এরকম দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 2 এবং 10 একক হলে তাদের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে, তাদের সমীকরণ নির্ণয় করতে বলেছে। খুবই সহজে নির্ণয় করা যাবে, দেখে নাও।
তাহলে এখানে বলে দিয়েছে, কোশ্চেনটা বলেই দিয়েছে এখানটায়। তাহলে বৃত্তটি আমরা তাহলে এখানে কোশ্চেন আর 23 বলতে পারি। 23 বৃত্ত দুটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ করলে এবং এদের ব্যাসার্ধ 2 একক ও 2 একক কত বলেছে, আর কত একক বলে দেখো, 2 একক আর 10, মানে এইটারই কন্টিনিউ বলেছে। এটা বলতে যে যতটুকু করলাম সেইভাবে দেখো। 22 নম্বর কোশ্চেনটা যেভাবে সমাধান করলাম ঠিক 23 নম্বর কোশ্চেনে সেইভাবে সমাধান, দুটো সমীকরণ নির্ণয় করলাম, ওই অতটুকু করতে হবে। ব্যাসার্ধ এখানে বলে 2 একক ও 10 একক হলে বৃত্ত দুটির কেন্দ্রের স্থানাঙ্ক হবে যথাক্রমে ক্রমে 2,2 এবং 10,10। কারণ এখানে একইভাবে দুটো অক্ষকে স্পর্শ করছে, এখান থেকে এর দূরত্ব এখান থেকে দূরত্ব সেম হবে, তাহলে 2,2 10,10 হবে। তাহলে অতএব বৃত্ত দুটির সমীকরণ প্রথমে দেখে নাও, তাহলে আমরা এটা করছি এইভাবে। এখানে কি বের করতে বলে দেখে নাও, আমরা প্রথমে করে নিই 2,2 কেন্দ্রগামী বৃত্তের সমীকরণ, সেটা কীভাবে দেখে নাও, x - 2 তার স্কোয়ার প্লাস y - 2 তার স্কোয়ার ইকুয়াল টু 4, বা x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা যেটা কাটবে তাহলে বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। এটা আবার একইভাবে বলতে পারি কি 10,10 কেন্দ্রগামী বৃত্তের সমীকরণ কীভাবে দেখানো, x - 10 তার স্কোয়ার প্লাস y - 10 তার স্কোয়ার ইকুয়াল টু 100। তাহলে বলতে পারি কি, বা এক্স স্কোয়ার মাইনাস 10 × 20x প্লাস 100 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 20y প্লাস 100 মাইনাস 100 ইকুয়াল টু 0। 100 কাটবে তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 20x মাইনাস 20y প্লাস 100 ইকুয়াল টু 0। তাহলে দেখে নাও 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, আর 10 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। ওকে, এটা পেয়ে গেলাম। এবার দেখে নাও এখানে তারপরে কী দেখে নাও, এরপরে কী বলেছে, হলে তাদের সমীকরণ নির্ণয় করো। তাহলে সমীকরণ আমরা নির্ণয় করে দিলাম। নেক্সট কি, বৃত্ত দুটির অন্য ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। বৃত্ত দুটির অন্য ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে ছেদবিন্দু স্থানাঙ্ক মানে এক্স ওয়াই, এই দুটো বৃত্ত পরস্পরকে কটা বিন্দু ছেদ করেছে সেই ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে কীভাবে নির্ণয় করবে দেখে নাও, খুবই সহজে। অর্থাৎ বৃত্তটি এরকম হয়ে দেখো না, এই আর এইরকম, তাহলে দুটো ছেদবিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে। এটা বলেছে দেখে নাও, এখানে বলেছে কোশ্চেনটাই বৃত্তটি 2 বিন্দু দিয়ে যায়, বৃত্তটি এক্স অক্ষ স্পর্শ করে এবং 2-4 বিন্দু দিয়ে যায়। তাহলে দেখে নাও এটা আমরা কীভাবে নির্ণয়, তাহলে দুটো বৃত্ত সমীকরণ পেয়ে গেছি। সমীকরণ দুটো আমি উপরে লিখে রাখছি আগে। বৃত্ত দুটির ছেদবিন্দু স্থানাঙ্ক অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মান। তাহলে প্রথমটা এটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 20x ওকে
মাইনাস 20y প্লাস 100 ইকুয়াল টু 0। 2 নম্বর। তাহলে একটা কাজ করছি, 2 মাইনাস 1 করছি, 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ মাইনাস করছি। তাহলে মাইনাস করলে কি পাবো দেখে নাও। তাহলে প্রথমে কি বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক বলে দিয়েছে, তোমরা যে বলে দেবে যেহেতু বৃত্তটি x অক্ষ এবং y অক্ষকে স্পর্শ করে, তাহলে কেন্দ্রবিন্দু থেকে x অক্ষের দূরত্ব স্পর্শবিন্দু দূরত্ব দুটি সমান হবে, অর্থাৎ বৃত্তটির কেন্দ্র স্থানাঙ্ক ইকুয়াল হবে। অর্থাৎ যদি ব্যাসার্ধ যা 2 হলে তা 2,2 হবে এবং 10 হলে 10,10 হবে। সেইখান থেকে বৃত্ত সমীকরণটা নির্ণয় করবে। তাহলে এখানে মাইনাস করা যাক। তাহলে x² + y² মাইনাস 4x, ওকে, মাইনাস 20x, ওকে, এখানে 20 আছে, মাইনাস 20x মাইনাস 20y, বা আমি এখানে দেখে নাও, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি একটু রাখলাম 20y প্লাস 100 মাইনাস x² মাইনাস y² প্লাস 4x প্লাস 4y, কে মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে, মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখেন x² y² কেটে যাচ্ছে। তাহলে বা কত পাচ্ছি দেখেন এখানটায়, এখানে পাচ্ছি কি দেখে নাও, তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস 20x, তাই না, মাইনাস 20 জন্য ওখানে হচ্ছে দেখে নাও এখানে প্লাস 4x, তাহলে মাইনাস 20, তাহলে মাইনাস 16x, এখানে প্লাস 4y আছে, তাহলে মাইনাস 16y, এখানে দেখে নাও 100 আর মাইনাস 4, তাহলে 96 ইকুয়াল টু মাইনাস 96। ওকে, উভয় পক্ষে মাইনাস 16 কমন নিচ্ছি, মাইনাস 16 কমন নিলে x প্লাস y ইকুয়াল টু 96। ওকে, তাহলে দেখে নাও এখানে মাইনাস, এটা মাইনাস হলে মাইনাস মাইনাস কাটবে, 16 দেখে নাও, 16 দিয়ে কাটাকুটি করলে কত হবে 16, 16 সঙ্গে দেখেন কত কাটা, 6 দিয়ে গুণ করে 6 6 36, 6 দেখে 3 6 6 6 3, তাহলে 16 6, তাহলে পাচ্ছি কি x প্লাস y ইকুয়াল টু 6, তার মানে y ইকুয়াল টু 6 মাইনাস x। তাহলে এখানে পেলাম কি y ইকুয়াল টু 6 মাইনাস x। ওকে, এই মানটা আমি 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে 3 নম্বর সমীকরণ ব্যবহার করিয়ে পাই বা y এর মান বসিয়ে পাই। তাহলে এখানে আমরা লিখব কি 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই। তাহলে কি হবে দেখো, x এর জায়গায় x² রাখছি, x² প্লাস y এর জায়গায় 6 মাইনাস x তার স্কোয়ার, y এর জায়গায় কি হবে 6 মাইনাস x, তাই না, 6 মাইনাস x এর হোল স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 ইন্টু 6 মাইনাস x, যেখানে যেখানে y আছে সেখানে চেঞ্জ করে দিতে হবে, y এর জায়গায় বসিয়ে দিচ্ছি, এটা এখানে রাখলাম, y এর জায়গায় 6 মাইনাস x প্লাস 4 0, কারণ x আর y এর মান বের করতে হবে। তাহলে বা x², ওকে, প্লাস যেখানে কত হচ্ছে এটা 6 6 36, ওকে, 36 মাইনাস 6 2 12 12x প্লাস x², ওকে, দেখে নাও 6 36 মাইনাস 6 2 12 12x প্লাস x² মাইনাস 4x মাইনাস 4 6 24 মাইনাস প্লাস 4x, ওকে, মাইনাস 4x, মাইনাস প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0, প্লাস 4 ইকুয়াল টু 0। দেখো ঠিকঠাক আছে কি, এটাকে ভাঙলাম, মাইনাস 4x করলাম, 4 6 24 মাইনাস প্লাস 4x, তাহলে মাইনাস 4x প্লাস 4x কেটে যাচ্ছে। তাহলে আমরা কী পাচ্ছি দেখুন, তাহলে বা x² 2x², তাহলে বা 2x² মাইনাস 12x, এখানে কত আছে, এটা শুধু মাইনাস 12x আছে আর নেই, মাইনাস 12x, ওকে, এটা আছে, প্লাস 36 মাইনাস 24 প্লাস 36 36 24, 4 দিয়ে কত আছে 2 2 দেখুন 1 12, তাহলে 24 আর 12, এখানে 12 পাচ্ছে। ওকে, এখানে আরও আছে দেখে নাও, এখানে একটা কাজ করছি, প্লাস 12 প্লাস 4 16 পাচ্ছে, ঠিক আছে কি, দেখে নাও 36 আর 4 কত হচ্ছে 40, 40 থেকে 20 বাদ গেলে 20 থাকে, তার থেকে 4 বাদ গেলে 16 থাকে। ওকে, তাহলে এটা কত হচ্ছে প্লাস 16 ইকুয়াল টু 0। এখানে 2 যদি কমন নিই তাহলে কত হচ্ছে x² মাইনাস 6x প্লাস 8 2 16 8 ইকুয়াল টু 0 পেয়ে গেল। তাহলে বা x² 4 2 8 মাইনাস 4x
মাইনাস 2x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে বা এক্স কমন নিলে এক্স মাইনাস 4 ইন্টু মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 4 আর এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্সের মান কত আসলো? তাহলে অতএব এক্স ইকুয়াল টু 2 বা 4। ওকে, তাহলে বলতে পারি, তাহলে এখানে আমরা কী বলতে পারি? আর মুছে দিচ্ছি এখানে, তাহলে বলতে পারি কি অতএব এক্স ইকুয়াল টু 4 অথবা এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্স ইকুয়াল টু 4 হলে এখান থেকে বলতে পারি কি এটাকে আমি যদি 3 নম্বর বলি, তাহলে এক্স ইকুয়াল টু যদি 4 হয় তাহলে অতএব 3 নম্বর সমীকরণ থেকে পাই ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 4 হলে ওয়াই ইকুয়াল টু কত হবে? এক্সের মান 4 বসানো যাক, তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2, এবং এক্স ইকুয়াল টু 2 হলে ওয়াই ইকুয়াল টু 4। তারপরে ছেদবিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ বৃত্ত দুটির ছেদবিন্দু স্থানাঙ্ক, অতএব বৃত্ত দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক 4,2 এবং 2,4। ওকে, এই দুটো। তাহলে এইটা হচ্ছে বৃত্ত দুটির ছেদবিন্দু স্থানাঙ্ক। এখানে একটা বিন্দু বলে দিয়েছে, দেখেন এখানে একটা বিন্দু 2,4 বিন্দু বলে দিচ্ছি। তাহলে অন্য ছেদবিন্দু স্থানাঙ্ক কত হবে? তাহলে 2,4 বলে দিচ্ছি, এটা গিভেন আছে। তাহলে অতএব অন্য ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে? 4,2। এইটা হবে অন্য ছেদবিন্দু স্থানাঙ্ক 4,2। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে কোশ্চেনটা বুঝতে পারলে কেমন ছিল? খুবই ইন্টারেস্টিং ছিল, কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করেছি, মনোযোগ সহকারে প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালো করে দেখবে। অঙ্কগুলো একটু লেন্দি ছিল, সেই জন্য কম অঙ্ক অনেক সময় হয়ে যাচ্ছে, তো সেই জন্য ভিডিও লং হয়ে যাচ্ছে। তো চেষ্টা কর পরে অঙ্কটা আরও সহজ করে বোঝানো। আজকের ভিডিওটা কেমনভাবে বুঝতে পারলে সেটাও কমেন্টে জানাবে। কোনো জায়গায় যদি ডাউট থাকে সেটাও কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।